ডেইলি আমাদের টার্গেট থাকে $100 থেকে $200 মতো, সর্বনিম্ন $50 আপনি প্রফিট করতে পারবেন। তো ফারজমাল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো গতকালকে একটি সিগন্যাল শেয়ার করেছিলাম পাবলিক যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেই চ্যানেলে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পাবলিক চ্যানেল। তো এই চ্যানেলে আমি শেয়ার করেছিলাম গোল্ড মার্কেট বাই হবে 2340 এবং 2343 থেকে টিপি লাস্ট 51 পর্যন্ত ছিল এবং শেষের একটা টিপি ছিল সেটা এখানে টিপি ওপেন ছিল এবং এসএলটি ছিল 2328-এ। তো দেখুন সেই অনুযায়ী কিন্তু মার্কেট এখন পর্যন্ত আপ হয়েছে এবং আমার ভিআইপি চ্যানেলে যারা মেম্বার আছেন তারা সবাই অনেক ভালো প্রফিট করেছে এবং পাবলিক যে চ্যানেলটি আছে যারা আছেন তারাও অনেক ভালো প্রফিট করেছে, সবাই আমাকে বলেছে। এবং এই সিগন্যালটি দেওয়ার পরও আরও একটি কনফার্মেশন আমি আপনাদের সাথে শেয়ার করি যে মার্কেট শিওর আপে যাবে এবং এই কনফার্মেশনটা দেওয়ার পর মার্কেট কিন্তু আরও অনেক আপে গিয়েছে এবং সবাই অনেক ভালো প্রফিট করেছে, সবাই স্ক্রিনশট আমাকে মেসেজ করেছে, অনেক ভালো প্রফিট করেছে। তো আপনারা যদি আরও বেটার প্রফিট করতে চান তাহলে ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন। ভিআইপি চ্যানেলে জয়েন করতে কোনো প্রকার এক্সট্রা কোনো কস্টিং নেই, একদম সম্পূর্ণ ফ্রি। ডেইলি আমাদের টার্গেট থাকে $100 থেকে $200 মতো, সর্বনিম্ন $50 আপনি প্রফিট করতে পারবেন ভিআইপি চ্যানেলে যদি জয়েন থাকেন। তো যাই হোক, আজকে গোল্ড মার্কেট কি হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে দেখুন গতকালকে যে সিগন্যালটি দিয়েছিলাম সেই সিগন্যাল অনুযায়ী মার্কেট লাস্ট আসছিল 2331-91, 2332 ধরা যায়, 2332 পর্যন্ত মার্কেট আসছিল। তো আজকে আমি যে অ্যানালাইসিসটি আপনাদের সাথে শেয়ার করব এই অনুযায়ী আপনারা এন্ট্রি নেবেন। এসএলটি আমি বসিয়ে দেবো কিভাবে কোথায় এসএলটি নিলে আপনাদের সুবিধা হবে। তো দেখুন আমি গত দিনে যেই অ্যানালাইসিসটি শেয়ার করেছি সেই অনুযায়ী এটা এখানে লাস্ট আমার যেই রেজিস্ট্যান্স যেটি ছিল সেটি ছিল হচ্ছে 54-তে। তো মার্কেট অলরেডি কিন্তু 54 পার করে আপে গিয়েছে। এখন এই 54 আর একটি নিচে একটি সাপোর্ট আছে সেটি হচ্ছে 48। তো এই যে 48 আর হচ্ছে 54, এই দুইটা সাপোর্ট যেটা আছে এই সাপোর্ট অনুযায়ী আজকে মার্কেট কাজ করবে। আর লাস্ট আরেকটি আছে সেটা আমি অলরেডি অ্যানালাইসিস করেছি এবং অ্যানালাইসিস করার পরেই কিন্তু আমি আপনাদের সাথে এখানে শেয়ার করছি। তো এখন দেখুন এই যে এখানে একটা লেভেলগুলো আপনারা একটু খেয়াল করে দেখুন মার্কেট কিভাবে গিয়েছে। এখান থেকে কিন্তু একটা আপ ট্রেন্ড কিন্তু এখানে একটা তৈরি হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেট আপে গিয়েছে। প্রত্যেকটা ক্যান্ডেলগুলো কি করেছে দেখুন, এই যে এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে কেন ক্যান্ডেলটা এখান থেকে আপে গিয়েছে দেখুন, এখানে একটা সাপোর্ট ছিল, এই সাপোর্টটাকে বাড়ি দিয়ে মার্কেট কিন্তু এখান থেকে উপরে গিয়েছে এবং দেখুন এখানে যে দিয়েছে এখানে সাপোর্টে বাড়ি দিয়ে যে মার্কেট উপরে গিয়েছে, এরপরে কিন্তু আরেকটা এখানে আপনারা এই অ্যানালাইসিসগুলো কিন্তু আপনারা নিজেরাও করতে পারবেন। আমি একটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে একটা আসছে আর প্রত্যেকটা ক্যান্ডেলগুলো কিন্তু খেয়াল করে দেখুন, মানে একটা ক্যান্ডেল নিচে আসছে, তার উপরে যে ক্যান্ডেলটা এইটার নিচে কিন্তু আর এটা আসে নাই, এটার নিচে এই ক্যান্ডেলটা আসে নাই এবং তার উপরে যেটা এটাও কিন্তু উপরেই আছে এবং এইগুলো কিন্তু উপরেই আছে, প্রত্যেকটা কিন্তু উপরে আছে। অ্যাভারেজে কিন্তু দেখুন এখান থেকে অ্যাভারেজে মার্কেট কিন্তু আপে গিয়েছে। আর এখানে যে একটা স্পাইক যে দিয়েছে, একটা সুইং ক্যান্ডেল যেটা তৈরি হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র কোনো একটা ফান্ডামেন্টাল কোনো একটা নিউজের কারণে এই সুইংটা তৈরি হয়েছে। তারপরে কিন্তু নিচের যেই লেভেলটি আছে এই লেভেলটাতে কিন্তু হিট করেনি, তার মানে আপ ট্রেন্ডটি এখানে একটু স্ট্রং হয়ে আছে, এখানে একদম স্ট্রং হয়ে আছে। হ্যাঁ, আপনারা এখানে একদম ক্লিয়ার কিন্তু বুঝতে পারছেন যে মার্কেট এখান থেকে কিভাবে আপে যাবে। আর এই কারণেই কিন্তু আমি অ্যানালাইসিসগুলো করে আমি আপনাদের সাথে সিগন্যালটি শেয়ার করেছিলাম যে মার্কেট একদম শিওরলি আপে যাবে, একদম কনফার্ম মার্কেট আপে যাবে এবং এখন পর্যন্ত মার্কেট কিন্তু আপ ট্রেনই ধরে আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন এই মার্কেটটি এখন কি হবে দেখুন, এখান থেকে এই যে মার্কেট যে আপে আসছে, এখানে এই যে এখানে একটা সাপোর্ট তৈরি হয়েছে, সাপোর্ট জোন তৈরি হয়েছে, এখান থেকে ডাইরেক্ট মার্কেট আপে গিয়েছে। তো এখন এই মার্কেটটি কি হবে, এখান থেকে আরও আপে যেতে পারে অথবা মার্কেট নিচে চলে আসতে পারে। নিচে যদি আসে আমরা এখান থেকে একটা বাই এন্ট্রি নিতে পারি। বাই এন্ট্রি নিয়ে এই যে এখানে 2354-তে একটা সাপোর্ট যে লেভেলটি আছে এটার নিচে আমরা এসএলটি ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো এটার নিচে যদি মার্কেট চলে আসে তাহলে 2348 পর্যন্ত মার্কেট আসতে পারে, দেন মার্কেট আবারও আজকের দিনের জন্য মার্কেট আবারও আপে যেতে পারে। আর যদি 48টা যদি ভাঙে তাহলে মার্কেট একদম নিচের দিকে চলে আসবে। তো এই জিনিসটা মনে রাখবেন। তো আমি এখন আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আমরা কোন পজিশনে আমরা বাই এন্ট্রি নিলে আমাদের এসএলটি কোন পজিশনটাতে হবে। আমাদের বাই এন্ট্রি যদি নেন তাহলে আমাদের এসএল পয়েন্টটি যেটি হবে, এসএল পয়েন্টটি হবে আমাদের 2352-তে আমাদের এসএলটি দিতে হবে। আপনি যেখানে এন্ট্রি দেন না কেন 2352-তে আপনি এন্ট্রি দিতে পারেন, অথবা আরেকটু রিস্ক ফ্রি থাকতে গেলে
23:51 আপনি এসএলটি ব্যবহার করতে পারেন। এক কথায় আপনি এসএলটি কোন সময় আপনি দিবেন, যখন দেখবেন মার্কেটটি নিচের দিকে চলে আসছে তখন আপনি এন্ট্রি নিয়ে এই কাছাকাছি আপনি এসএলটি বসিয়ে দিতে পারেন। এটা স্ক্যাল্পিং হিসেবেও আপনি করতে পারেন। আচ্ছা, এরপর যখন আমরা বাই এন্ট্রি দিব, সেই বাই এন্ট্রি দেওয়ার আরেকটা সেকেন্ড যেই এসএল পয়েন্টটি হবে, সেই এসএল পয়েন্টটি হবে হচ্ছে এখানে 47-এ দিতে পারেন। 23:47, সরি 23:47 আমাদের সেকেন্ড এসএলটি হতে পারে। আর যদি সেল এন্ট্রি যদি নেন, সেই সেল এন্ট্রির ক্ষেত্রে আমাদের এসএল পয়েন্টটি হবে কোথায়? সেল এন্ট্রির ক্ষেত্রে আমাদের এসএল পয়েন্টটি হবে 23:55-তে। এক কথায় আমরা সেল কখন দেবো? আমরা যদি এই পজিশনে যদি আমরা সেল এন্ট্রি দিই তাহলে মার্কেট কিন্তু নিচে চলে আসবে, বাট এখান থেকে খুব বেশি প্রফিট নিতে পারবে না, অল্প প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসতে হবে। আর একটি সেল এন্ট্রির ক্ষেত্রে আরেকটি এসএল পয়েন্টটি হবে, এটি হচ্ছে 50-এ। সেকেন্ড সেল এন্ট্রির ক্ষেত্রে 23:50-এ এখানে এন্ট্রি হবে। তো এটি হচ্ছে আজকের মতো অ্যানালাইসিস। তবে মার্কেট অ্যাভারেজে মার্কেট আপে যাবে যদি আপনার সেল ট্রেডগুলো যদি নেন, সেক্ষেত্রে আপনাদের একটু রিস্কটা বেশি হবে। আর যদি বাই এন্ট্রিগুলো যদি নেন তাহলে আপনাদের প্রফিটের পরিমাণটা বেশি হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এখান থেকে মার্কেট আপে গেলে, আজকে সর্বোচ্চ মার্কেট আপে গেলে আজকে 70 পর্যন্ত মার্কেট যেতে পারে, 70 পর্যন্ত মার্কেট যাওয়ার চান্সটি আছে। এবং 70-এ যাওয়ার পরে দেন কি হবে সেটা পরে বোঝা যাবে। 70 বা আরেকটু উপরেও হয়তো মার্কেট যেতে পারে। এখানে আর একটি রেজিস্ট্যান্স লেভেল আছে, এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত হয়তো মার্কেট যেতে পারে, 77 পর্যন্ত মার্কেট যেতে পারে। দেন মার্কেট ওইখানে যখন স্টে করবে, যখন এখানে একটা সাইডওয়ে যখন হবে, ওই মার্কেটগুলো দেখে তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি হবে, এই মার্কেটটি কি হবে। এখন এইভাবে মার্কেটটি আপে চলে যেতে পারে, এভাবে সাইডওয়ে হয়ে মার্কেট আপে চলে যাবে। তো এখানে আরো কয়েকটা জিনিস আপনারা একটু খেয়াল করে দেখুন। আমি একটু মুভিং অ্যাভারেজটা আমি সেটিং করি, মুভিং অ্যাভারেজ সেটিং করলে তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। মুভিং অ্যাভারেজ আমি 150 আমি ব্যবহার করলাম, রেড কালারটা দিয়ে দিই 150। এবং আর একটি মুভিং অ্যাভারেজ ব্যবহার করব, সেটি হচ্ছে 200। তো এটি আমি আপনাদের সাথে সব সময় আমি শেয়ার করি যে 200 মুভিং অ্যাভারেজ আপনারা ব্যবহার করবেন। 200 একদম বেটার একটা মুভিং অ্যাভারেজ, এটা সবাই ব্যবহার করে। তো দেখুন এখানে দুইটা মুভিং অ্যাভারেজ আমি এখানে সেটিং করেছি অলরেডি। কিন্তু দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এই পজিশনগুলোতে যে রকম গ্যাপ তৈরি হয়েছে এই মুভিং অ্যাভারেজ, তো এই পজিশনগুলোতে এখানে এসে কিন্তু আবারও কিন্তু এখানে ওই পরিমাণ গ্যাপটা কিন্তু তৈরি হচ্ছে। তার মানে আপের দিকে যেই লেভেলটি আছে সেটা কিন্তু স্ট্রং এর দিকে চলে যাচ্ছে। আর এটিকে যদি আমি 1 আওয়ার হিসেবে যদি ধরি তাহলে কিন্তু আরও ক্লিয়ার কিন্তু বোঝা যাচ্ছে যে মার্কেট অ্যাভারেজে কোন দিকে মার্কেট যাচ্ছে, আপনারা কিন্তু ক্লিয়ার বুঝতে পারতেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর যদি প্রফিট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে আমাকে একটু উৎসাহ করবেন যেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ফরেক্স বাংলা চ্যানেলে সবকিছুই ফ্রি, একদম ওপেন সোর্স। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।